হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু বাই মোর স্টোরেজ অন গুগল ড্রাইভ। অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে আমরা আমাদের স্টোরেজ আরও আমরা বাড়ানোর জন্য কীভাবে গুগলকে আমরা পেমেন্ট করার মাধ্যমে আমাদের স্টোরেজ আমরা ক্রয় করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এখানে যে পেমেন্ট ছাড়াও কীভাবে আমরা ফ্রিতে গুগল ড্রাইভের আমরা স্টোরেজ আমরা আনলিমিটেড আমরা বাড়াইতে পারি, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের বিষয়টা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরেন এখান থেকে আমরা সার্চ করে বা আমরা এখান থেকে drive.google.com লিখে, অথবা আমরা ধরেন এখান থেকে গুগল অ্যাপসে আসার পরে আমরা এই যে ড্রাইভে ক্লিক করে সরাসরি আমরা গুগল ড্রাইভে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে গুগল ড্রাইভে যান না কেন, আপনাকে প্রথমে যে জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনি গুগল ড্রাইভে যাবেন, সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন করা থাকতে হবে। থাকার পরে আপনারা যদি ড্রাইভে ক্লিক করেন বা যেখান থেকে যান সরাসরি আপনারা গুগল ড্রাইভে আসতে পারেন। বাস গুগল ড্রাইভে আসার পরে এখন গুগল ড্রাইভের মধ্যে আমাদের এই যেখান থেকে স্টোরেজ, তাই স্টোরেজ কিন্তু আমার এখানে কতটুকু 88% ফুল হয়ে গেছে, আর মাত্র 12% বাকি আছে। তো এখন এখানে কিন্তু 15 জিবি বেশি আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। কিন্তু এখন ধরেন আমরা যদি চাই যে এখান থেকে যে পারচেস করে আমরা ডলার খরচ করে পারচেস করে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আরও ধরেন স্টোরেজ বাড়াবো। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা এই যে এখান থেকে গেট মোর স্টোরেজ আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা ধরেন আমরা যদি এই যে উপরে এখানে লেখা আছে এখানটা পড়ে দেখবেন, দেখার পরে ধরেন আপনাদের নিজ দিকে আসলে এই যে এখানে লেখা আছে গেট অফার, আমরা যদি এই যে গেট অফারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা পারচেস করার জন্য আমাদের প্ল্যানে আমরা ঢুকতে পারি। আমি দেখাচ্ছি বিষয়টা। আমি যে গেট অফারে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর ধরেন আমার স্টোরেজের অপশনে চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা প্ল্যান পারচেস করতে পারি। তো এখান থেকে স্যার আমরা বলছি কি, আমরা এই যে এখান থেকে গেট মোর স্টোরেজ এখানে ক্লিক করলে হবে। তাহলে আমি যদি মনে করেন এই যে এখানে গেট মোর স্টোরেজে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আমার কিন্তু সেম অপশন এখানে চলে আসছে। বাস আসার পরে এখন এটা আমরা যে অপশনটা আসলাম, এটা কোন অপশন? এটা হচ্ছে আমাদের গুগল ওয়ান। তাহলে এই গুগল ওয়ানে কিন্তু ইচ্ছা করলে আমরা এখান থেকে সরাসরি এই গুগল ওয়ান আসতে পারি। কোন জায়গা থেকে? আমরা যদি এখানে যাই, যার পরে ধরুন এই যে আমরা এখানে গুগল অ্যাপসে যাওয়ার পরে আমরা একটু নিচ দিকে আসলে, এই যে নিচ দিকে আসলে আমাদের এখানে ধরুন এই যে এখানে দেওয়া আছে গুগল ওয়ান, এই যে এটা যদি আমরা এখানে ক্লিক করি আমাদের অ্যাপসটার মধ্যে, বাস ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা দেখেন গুগল ওয়ানে চলে আসছি। যেটা কিন্তু আমরা এখান থেকে গেট মোর স্টোরেজে ক্লিক করে আমরা কিন্তু গুগল ওয়ানে আসছি। আবার সেম ভাবে এখানে একটা অ্যাপস আছে গুগল ওয়ানের, সেই অ্যাপসে ক্লিক করে আপনার সরাসরি এই যে গুগল ওয়ানের আপনার এখানে হোম পেজে চলে আসতে পারেন। আসলে এখান থেকে পরে আমরা স্টোরেজে ক্লিক করে এখান থেকে স্টোরে যেতে পারি। বাস এখন একভাবে করলেই হবে। তাহলে এটা ধরুন আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা এই যে গুগল ওয়ান স্টোরেজ যেটা আছে এখান থেকে আপনি প্ল্যান পারচেস করবেন। তো এখান থেকে ধরুন আমরা এই যে লেখা আছে একটু পড়ে দেখবেন, যেখানে কি বলছে, চুজ দ্য গুগল ওয়ান প্ল্যান দ্যাট রাইট ফর ইউ মোর স্পেস এক্সট্রা বেনিফিট। আপনি অতিরিক্ত স্পেস নিলে আপনি অতিরিক্ত বেনিফিট পাবেন। তো সেটা বলছে এখানে। তাহলে এখন এখানে একজন আরো বিষয় লেখা আছে, এগুলো পড়বেন। তারপরে যে টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসিগুলো কি, এগুলো পড়বেন। বাস পড়ার পরে আমাদের নিচে আসার পরে এখানে দুইটা অপশন দেওয়া আছে। এখানে ধরুন আমরা যে এখান থেকে পারচেস করবো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি দুইভাবে করতে পারেন, মান্থলি করতে পারেন, আপনি অ্যানুয়ালি করতে পারেন, আপনি ইয়ারলি করতে পারেন। তো এখানে মান্থলি করার জন্য এখান থেকে ধরেন আমাদের যে কি দেওয়া আছে ডিসকাউন্ট প্রাইস, আমাদের ডিসকাউন্ট প্রাইস, এই পাশে ডিসকাউন্ট প্রাইস, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে, যে দেওয়া আছে এখানে। কিন্তু আমরা যেটা ইউজ করতেছি আমাদের কারেন্ট প্ল্যান হচ্ছে 15 জিবি, যেটার মধ্যে ইনক্লুড করা আছে 15 জিবি স্টোরেজ। তো এই 15 জিবি স্টোরেজের মধ্যে আমাদের কারেন্ট প্ল্যানের মধ্যে আমরা এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, ফাইল বা আমাদের কোনো অডিও ভিডিও, মানে আমাদের বা ফটো, আমাদের এইসব বিষয়গুলো আমরা 15 জিবিতে আমরা রাখতে পারতেছি। তারপর পাশাপাশি এটা 15 জিবির ভিতরে আমাদের যে বিষয়গুলো আমরা শেয়ারও করতে পারি। কিন্তু এখন এর ছাড়া আমাদের এখানে আরো বাড়তি যে বেনিফিটগুলো আমরা যদি পারচেস করি সেগুলো কি এখানে দেওয়া আছে কিন্তু নিচে। তো এখানে এই ডিসকাউন্ট প্রাইস আপনি যেইটাই নেন, যে প্ল্যানটাই নেন, যেমন ধরুন আমি 100 জিবি নিব, তাহলে 100 জিবি যে নেবেন এটা কিন্তু বেসিক, আবার 200 জিবি হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি নিচে যদি আসেন তাহলে এই যেটা হচ্ছে 2000 জিবি, মানে 2 টিবি মানে 2000 জিবি, তো এটা হচ্ছে প্রিমিয়াম। তো এটা হচ্ছে আপনার যখন আপনার অনেক বড় ধরনের আপনার দরকার, আপনার স্পেস দরকার, তখন আপনি এটা নেবেন। তো নর্মাল ধরুন আমরা 100 জিবি যেটা আছে তখন এটা আমরা নেই, অথবা যেটা যার বেশি প্রয়োজন সে 200 জিবি নেই। এখন 100 জিবি নেওয়ার জন্য এখানে আপনাকে কিরকম পেমেন্ট করতে হবে? এখানে কিন্তু আগে ছিল এই যে বিডিটি 150 ছিল, এটা ছিল 250। এখন কিন্তু এটা ধরুন এখানে যে দেখুন ক্রস দিয়ে দিছে, ক্রস দেখতেছে কি, এখন একটা এক্সট্রা সুবিধা দিছে কি, যে ডিসকাউন্ট প্রাইস দিয়ে কি সুবিধা দিছে, যে এখন আপনাকে যে বিডিটি 38 টাকা মান্থ ফর 3 মান্থ, তা আপনাকে 3 মাসের জন্য আপনাকে প্রতি মাসে 38 টাকা করে দিতে হবে। আগে ছিল এক মাসে 150 টাকা, এখন ধরুন এটাকে মাইনাস করে দিয়া এখানে কি করছে যে আপনি প্রতি মাসে 38 টাকা করে দিবেন, এবং সেটা 3 মাসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন 100 জিবি। কিন্তু 3 মাস যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার যে প্রতি মাসে 150 টাকা করে দিতে হবে।
এই যে বিষয় আবার লেখা দিচ্ছে এখানে মান্থ আফটার, আপনার 3 মাস ওভার হয়ে গেলে আবার আপনার প্রতি মাসে 150 টাকা করে দিয়ে আগের মতো আপনাকে এখান থেকে 100 জিবি আপনি ইউজ করতে হবে। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে সেম ভাবে যে এখানে বলছে যেটা 250 ছিল 3 মাস পরে এখানে 250 টাকা করে আপনি দিয়ে ব্যবহার করতে হবে 200 জিবি ব্যবহার করলে। বাস এখন ধরুন এখান থেকে আমরা গেট অফারে ক্লিক করে আমরা ধরুন যে প্ল্যানে ঢুকতে পারি। বাস এখন ধরুন আমরা এখান থেকে গেট অফারে পরে আসতেছি, তার আগে এখানে এই যে আপনার এখানে ক্যান্সেল এনি টাইম টার্মস অ্যাপ্লাই, আপনি যে কোনো সময় ক্যান্সেল করতে পারেন, সেটা বলছে টার্মস অ্যাপ্লাই, এই বিষয়গুলো পড়ে দেখবেন। তারপর আমরা যদি এখানে 100 জিবি নিই তাহলে এর ভিতরে আমাদের কোন কোন বিষয়গুলো ইনক্লুড থাকবে। তাহলে এখানে প্রথমে দিছে 100 জিবি স্টোরেজ, আপনি 100 জিবি স্টোরেজ পাবেন। তারপরে কি করতে পারবেন, অ্যাক্সেস টু গুগল এক্সপার্ট, আপনি গুগল এক্সপার্ট কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তারপরে শেয়ার উইথ 5 আদার, আপনি ছাড়াও অন্য 5 জনের কাছে আপনি কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো এই বিষয়টা বলছে। তারপরে মোর গুগল ফটো এডিটিং ফিচার, তাহলে আপনি এখানে কি আরো গুগল ফটো এডিটিং ফিচারগুলো পাবেন। তারপরে এক্সট্রা মেম্বার বেনিফিট, তাহলে আপনার কি অতিরিক্ত মেম্বারের আপনার বেনিফিট থাকবে, যেখানে দেখা যাচ্ছে আপনি ইউজ করতেছেন, আপনি ছাড়াও ইচ্ছে করলে আপনি যদি চান যে এখান থেকে 100 জিবি নেওয়ার পরে কারো কাছে মনে করেন আপনি 50 জিবি আপনি কি করবেন, এটা আপনি 50 জিবি অন্য কারোর কাছে আপনি বিক্রি করে দেবেন, সেটাও করতে পারবেন। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে বলছে এখানে মনিটর দ্য ডাটা ওয়েব, তাহলে আপনারা এই যে মনিটর ডাটা ওয়েব এই বিষয় করতে পারবেন, এই বিষয়গুলো এখানে। তারপরে আপনি যদি 200 জিবি নেন দেখেন এখানে পড়ে দেখবেন। তারপর আপনি যদি যে 2 টিবি নেন তারপর দেখবেন এখানে লেখা আছে অনেক কিছু। তো এই ধরনের সুবিধাগুলো পাবেন। তাহলে এখান থেকে ধরেন আমরা এটা নেওয়ার জন্য পারচেস করার জন্য এখন কি করতে হবে, এই যে গেট অফার, এই যে এখানে সেম গেট অফার, তাহলে আমরা এই যে গেট অফার এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে দেন আবার লেখা আছে এখানে 3 মাসের জন্য 38 টাকা করে প্রতি মাসে, তারপর 3 মাস ওভার হয়ে যাওয়ার পরে প্রতি মাসে 150 টাকা করে। আর আপনি যদি এখানে ইয়ারলি নেন তাহলে 3 মাসে আপনার এখানে ধরেন যে কত 114 টাকা। তারপর আপনার এখানে মনে করেন যে আপনার ধরেন যে পার ইয়ারে 16 টাকা দিতে হবে, যদি আপনি মনে করেন যে আপনি এইটা নেন দ্বিতীয়টা। তারপরে আপনি যদি এই যে এখানে ধরেন যে পার ইয়ারে 1600 টাকা নিলে এর মধ্যে আপনি কি করতে পারবেন, এই যে লেখা আছে ইউ সেভ এক্সট্রা 200 টাকা আপনার এক্সট্রা সেভ পাবেন, যেটা 11% আর কি। তো এই বিষয়টা বলছে এখানে পড়লে আপনি বুঝতে পারবেন। তাহলে যেন মনে করি আমরা এটা নিব, উপরে একটা সিলেক্ট করা এটা নিব, তো এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কন্টিনিউতে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এই যে টার্মস এন্ড সার্ভিসগুলো আপনারা পড়ে দেখবেন। বাস তারপরে এখান থেকে আমরা নেওয়ার জন্য এগ্রিতে ক্লিক করব। বাস এগ্রিতে ক্লিক করার পরে আমাদের অপশনটা আসুক। বাস এখন এখানে আমাদের 100 জিবি নেওয়ার জন্য এখানে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ড অ্যাড করতে হবে। করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। বাস আমাদের আসতেছে। বাস আসার পরে এখন আপনার যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা আপনার অন্য কোনো ডেবিট ক্রেডিট কার্ড থাকে সেই কার্ড নাম্বার এখানে দিবেন। তারপরে যে মান্থ ইয়ার, তারপরে যে সিবিসি নাম্বার, তারপর আপনার এই যে কার্ড হোল্ডার নেম, আপনার কার্ড হোল্ডার নাম দিবেন, তারপরে বিলিং অ্যাড্রেস। তো এই বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে সেভ করতে হবে। বা সেভ করলে কিন্তু আপনার এখানে এটা চলে আসবে। চলে আসলে এখানে নিচে একটা সাবস্ক্রাইব একটা অপশন আসবে। তো এখানে যেহেতু আমার অ্যাড করা নেই মাস্টার কার্ড, এখানে এরকম আসছে। যখন আপনি অ্যাড করা হবে তখন সেটা আপনার এখানে দেখাবে, দেখালে আপনি নিচে সাবস্ক্রাইব লেখা আসবে। আসলে সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনার কার্ড থেকে যে এই অ্যামাউন্টটা যেটা আছে 100 জিবির জন্য সেটা কেটে নেবে। নেওয়ার সাথে সাথে আপনার এই যে 100 জিবির যে প্ল্যানটা আছে এটা তখন কি হয়ে যাবে, এখানে এই 15 জিবির মতো আপনার এই প্ল্যানটা তখন কারেন্ট প্ল্যান হয়ে যাবে। কারণ যেহেতু এটা পারচেস করছেন তখন এটা থাকবে না, এই 100 জিবিরটাই কারেন্ট প্ল্যান হিসেবে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা। তো এইভাবে মূলত এখানে আপনারা যে স্টোরেজ বাড়ানোর জন্য আপনারা পারচেস করতে পারেন। তো সেটা এখানে বলে দিলাম। বাস এখন ধরুন এটা ধরুন আমরা জানলাম। এখন আমরা ধরেন যে কি এই যে অ্যানুয়াল সেভ আপ 16% আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনার ধরেন এই যে এখানে এইভাবে সেম পাবে ডিসকাউন্ট প্রাইস বেসিক আপনার 100 জিবির জন্য এই যে এখানে আপনার ধরেন যে কি আপনার 3 মাসের জন্য 114 টাকা করে থাকবে এবং আপনার ইয়ারলি কত চার্জ 1600 টাকা এবং সেভ 11% আপনার অ্যানুয়াল আপনাকে 11% সেভ হবে। এটা কেনার জন্য আপনি এখানে গেট অফারে ক্লিক করতে পারেন। তারপর 200 জিবি কিনতে গেলে সেম ভাবে এখানে তাহলে আবার এই যে গেট অফারে যান, যার পরে এগ্রিতে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আবার আমাদের অপশনটা আসুক। এই যে আসার পরে এখানে ক্রেডিট ও ডেবিট কার্ডে যায়। বাস এখান থেকে ডেবিট ক্রেডিট কার্ড বিষয়গুলো আসুক আমাদের এখানে। আসার পরে যে কার্ড নাম্বার বলছি এই নাম্বার এখানে মান্থ ইয়ার সিবিসি নাম্বার কার্ড হোল্ডারের নেম বিলিং অ্যাড্রেস দিয়ে সেভ করলে বাস এখানে আপনার চলে আসবে। আসার পরে সাবস্ক্রাইবে ক্লিক করে বলছে আপনি এখান থেকে চাইলে এইভাবে আপনার ইয়ারলি আপনি ইচ্ছা করলে প্ল্যান নিতে পারেন। আপনার মান্থলি যেটা নেন বাস আপনি ক্লিক করার পরে আপনি সেটা গেট অফারে যে আপনি পারচেস করে নিতে পারেন। বাস নেওয়ার পরে বলছি আপনি যেটা পারচেস করবেন সেটা আপনার এখানে কারেন্ট প্ল্যান হিসেবে চলে আসবে। এইভাবে বিষয়টা এখানে কাজ করে। বাস তারপরে এখানে এই বিষয়ের উপর আপনি যদি মনে করেন এখান থেকে বেনিফিটে যান, এটা সুবিধাগুলো কি এখান থেকে আপনি যে বিষয়গুলো পড়লে দেখতে পারবেন এখানে বিভিন্ন সুবিধাগুলো বলা আছে। তারপরে ধরেন এখানে সি প্ল্যানে গেলে আবাদের প্ল্যান আসতে পারে, অথবা যে আপনি আপগ্রেডে দিয়ে যান, আপগ্রেডে গেলেও আপনার সেম ভাবে যে প্ল্যানের অপশনটা আসবে। বাস একটা জিনিস আপনি কয়েকভাবে দিতে পারেন। তো এইভাবে মূলত এখান থেকে আমাদের কাজটা করে। তবে এখন আমরা দেখলাম যে আজকের ভিডিওতে
যে কীভাবে আমরা আমাদের যে এই গুগল ড্রাইভের যে আমাদের 15 জিবি ছাড়া আমরা যদি আরও স্টোরেজ বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই যে প্ল্যান আমরা যেটা প্রয়োজন সেটা এখান থেকে আমরা নিয়ে মান্থলি বা ইয়ারলি আমরা এখান থেকে মাস্টার বা ভিসা কার্ড বা যে কোনো ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা এখান থেকে ডলারের মাধ্যমে কীভাবে আমরা যে পারচেস করতে পারি আমাদের এক্সট্রা স্টোরেজের জন্য, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু বাই মোর স্টোরেজ অন গুগল ড্রাইভ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।